নমস্কার, শুভ সকাল। কল্পকাহিনী এবং গোয়েন্দা কাহিনী অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমিস্টারের বাংলা মাইনর সিলেবাসের তোমাদের যে নতুন গল্প এবং কল্পবিজ্ঞানের গল্পগুলো তোমাদেরকে এবার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেহেতু নতুন, সেহেতু একটু দিশা পাওয়া একটু সমস্যা পেয়ে যাবে। সেই কারণে আমরা শিশু কবিতা পাঠকেন্দ্রের পক্ষ থেকে প্রতিটি গল্প এবং কল্পবিজ্ঞান গল্পে আমরা সেই গল্পগুলো আলোচনা করে দিয়ে আমরা প্রশ্নপত্র আমরা তোমাদের সামনে তুলে ধরব। তো আজকে আমরা আলোচনা করছি সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু থেকে তোমাদের বেশ কতগুলি কল্পবিজ্ঞানের গল্প পড়তে হবে। সেই গল্পগুলো মূলত আজকে যে প্রশ্নগুলো সম্ভবত তোমাদের আসতে পারে সেই প্রশ্নগুলো কিন্তু আজকে আমরা আলোচনা করে দেবো। আর আলোচনা করার সাথে সাথে তোমাদের যদি কোনো প্রশ্নের সমস্যা হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবে। আমরা তোমাকে অত্যাধুনিক যে নোটস আমরা দিয়ে দেবো। তাছাড়াও তোমরা নিজেরাও পেয়ে যাবে আমাদের শিশুকবিতাblog.com আমাদের ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে সার্চ করে তোমরা পেয়ে যাবে আমাদের নোট চ্যানেল। তো আজকে আসি আমরা যে আমাদের নির্দিষ্ট কর্মসূচি যে প্রশ্নপত্র আজকে আমরা যেটা আলোচনা করে দেবো ব্যোমকেশ ডায়েরি, বোমযাত্রী ডায়েরি। এই বোমযাত্রী ডায়েরি থেকে যে প্রশ্নগুলো মূলত তোমাদেরকে এবছরের জন্য গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো হলো বোমযাত্রীর ডায়েরি গল্পে প্রফেসর শঙ্কু চরিত্র বিশ্লেষণ করো। বোমযাত্রী গল্পের প্রফেসর শঙ্কু চরিত্রটি বিশ্লেষণ করো। তিনি একজন বিজ্ঞানী হিসাবে কতটা সফল তা লেখো। 2 নম্বর যে প্রশ্নটা তোমরা করবে, বোমযাত্রীর ডায়েরি গল্পের মূল ভাববস্তু বা বিষয়বস্তু বিশদভাবে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন বোমযাত্রীর ডায়েরি থেকে, মঙ্গল ও টাফা এই দুটি গ্রহের প্রাকৃতিক পরিবেশ এবং সেখানকার জীবজগতের একটি তুলনামূলক আলোচনা করো। প্রশ্ন 4, বোমযাত্রীর ডায়েরি গল্পের অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চকর দিকগুলি আলোচনা করো। প্রশ্ন 5, বোমযাত্রী ডায়েরি গল্পটিতে সত্যজিৎ রায় কিভাবে বিজ্ঞান এবং কল্পনার এক চমৎকার মেলবন্ধন ঘটিয়েছেন তা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 এবং সর্বশেষ প্রশ্ন, এই 6টি প্রশ্ন করলে তোমরা 2টি প্রশ্নে পেয়ে যাবে। বোমযাত্রীর ডায়েরি গল্পে মানুষের জ্ঞান চর্চা এবং অজানাকে জানার আকাঙ্ক্ষা কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। তবে আমরা বলে দিচ্ছি যে প্রশ্নগুলো ভালো করে করবে তোমরা। 1 নম্বর প্রশ্ন যেটা আমরা বলেছিলাম, বোমযাত্রীর ডায়েরি গল্পে প্রফেসর শঙ্কুর চরিত্র বিশ্লেষণ করো। তিনি একজন সফল বিজ্ঞানী হিসাবে কতটা সফলতা পেয়েছিলেন তা আলোচনা করো। এই প্রশ্নটা ভালো করে করবে। আর যে প্রশ্নটা করে গেলে সব প্রশ্ন তোমরা অ্যাটেন্ড করতে পারবে। বোমযাত্রীর ডায়েরি গল্পের ভাববস্তু বা বিষয়বস্তু আলোচনা করো। সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা দেখে যেতে হবে, বোমযাত্রীর ডায়েরি গল্পের অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চকর দিকগুলি আলোচনা করো। আর যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, আমরা আগেই বলেছি, বোমযাত্রীর ডায়েরি গল্পটিতে সত্যজিৎ রায় কিভাবে বিজ্ঞান এবং কল্পনার মেলবন্ধন ঘটিয়েছেন তা আলোচনা করব। এইটাই তোমাদের সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু যে গল্প সংকলন তার থেকে একটা অন্যতম গল্প বোমযাত্রীর ডায়েরি। বোমযাত্রীর ডায়েরি থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। তো তোমাদের যদি মনোমত হয় তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এইটুকু আশা রাখি। আজকে তাহলে এখানে আমরা রাখলাম। পরের কোনো এক সকালে
ঠিক এই রকম ফুরফুর মেজাজে আবার আসবো তোমাদের কাছে। নমস্কার।